পেলে বিক্রি করবেন, না পেলে বিক্রি করবেন না। বিক্রি করবেন কোন রেটে? ওই রেটে। কোন রেট? সরকারি বেঁধে দেওয়া রেট। কম আছে, চাহিদা আছে বেশি, এজন্য দাম বেড়ে দিলেন। চলেন আগে বিল্লাল সাহেবের কাছে আমরা যাই। উনি কেন ক্যাশ মেমো দিচ্ছেন না? আচ্ছা, আপনি ক্যাশ মেমো দেন? জি, ক্যাশ মেমো দেন কাস্টমারকে। ক্যাশ মেমো আমরা দেই, মানে দেখেন পাশাপাশি থেকে ক্যাশ মেমো দিই। ক্যাশ মেমো দেখবো আপনার। এটা আপনার ক্যাশ মেমো? জি। দেখেন ক্যাশ মেমোর এটা বৈশিষ্ট্য। কার্বন কপি আছে? নেই। কার্বন কপি নেই। কার্বন কপি নেই, সিনে ফেলে দিয়েছে। আপনি কি বুঝতে পেরেছেন অপরাধ করে যাচ্ছেন? কত বছর যাবত ব্যবসা করুন বললেন? এইখানে কিন্তু অন্য জায়গায় করতেন। অনেক বছর যাবত আপনি প্রতারণা করে যাচ্ছেন। তারা আপনাদের উপর খেপে আছে এক কথাই বললাম। আমরা তো কোম্পানির উপরে খেতে আছি। চরম অসন্তুষ্ট বিরাজ করছে। আমরা না পেরে বিক্রি করতেছি। আমরা যদি পারতাম আমরা অবশ্যই আমরা আজকে আপনাকে রেট তুমি আজকে কত আনছো এই যে সারা জায়গা আমি বলি আজকে কত কিনছো স্যার একটু দেখবেন আজকে কত করে কিনছো একটু দেখবেন। ভাই এটা দেখে মিলবে না। এখানে তো মানে 50% যদি কমিশন থাকে আমি বুঝবো কি হবে? এটা তো তাদের ব্যবসায়িক পলিসি। আমরা কি এটা মিলাইতে পারি না? আচ্ছা আমি বলি, আচ্ছা আমাকে এখন বলেন, এই যে 12 লিটার 12 কেজি বলেন, 12 কেজি যে গ্যাস বিক্রি করছেন সরকারি রেট কত? সরকারি রেট তো আপনার ছিল 1421 টাকা চলতেছে আর কি। বিক্রি করছেন কত ওনার কাছে? ওনার কাছে বিক্রি করতেছি আমরা পাইকারি বিক্রি করতেছি 1440 টাকা। মানে ওই খুচরা পর্যায়ে বিক্রি করার কথা ছিল ওনার 1421, আপনি বিক্রি করছেন 1440 পাইকারি। তাহলে উনি আরো বেশি রেটে বিক্রি করবেন। এটি কি আইন ভায়োলেশন হচ্ছে কি না হচ্ছে? আমরা তো গ্যাসই পাচ্ছি না আমরা। তো উনিও কিন্তু একটা ডিস্ট্রিবিউটর, উনিও ডিলার, আমিও ডিলার। না, যেদিন উনারটা পায় না সেদিন আমি উনার থেকে নিয়েছি, মানে যেদিন আমি পাই না সেদিন আমি উনার থেকে আনি, আবার যেদিন উনি পায় না সেদিন আমার থেকে উনি নেয়, এইভাবেই চলতেছে। হ্যাঁ, তো আচ্ছা মনে করেন একটা কথার কথা, আপনি পেলেন না তাহলে বিক্রি করলেন না, যখন পাবেন বিক্রি করবেন, তবে সরকার রেটের ভিতরে থাকতে হবে, যেহেতু রেট বেঁধে দেওয়া আছে। কমপ্লেন দিতে পারে কোম্পানির বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তর 24 ঘন্টা সার্ভিস দেয়, হটলাইন নাম্বার আছে, ইমেল আছে, আপনার সফটওয়্যার আছে, ওখানে উনি অভিযোগ দায়ের করতে পারেন যমুক কোম্পানি আমার কাছ থেকে নির্ধারিত মূল্য অপেক্ষা বেশি মূল্যে বিক্রি করছে গ্যাস, আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। উনি আর যে রেগুলেটরি কমিশনকে জানাতে পারে, তারা প্রয়োজন লাইসেন্স বাতিল করতে পারবে। আপনি আইনি প্রক্রিয়ায় হাঁটবেন, পেলে বিক্রি করবেন, না পেলে বিক্রি করবেন না। বিক্রি করবেন কোন রেটে? ওই রেটে। কোন রেট? সরকারি বেঁধে দেওয়া রেট। আপনি বেশি না সুযোগ নেই, কম আছে, চাহিদা আছে বেশি, এজন্য দাম বেড়ে দিলেন। এটা তো সেই ব্যবসা না ভাই, এটা তো স্পেসিফিক ব্যবসা, ফিক্সড প্রাইসের ব্যবসা। আপনার সরকারি রেটে বিক্রি করলে একটা কমিশন আপনার থাকবে, বাৎসরিক একটা কমিশন থাকে, অন দ্য ইনস্ট্যান্ট একটা কমিশন থাকে। এটা তো আমরা সবাই দেখি যে সরকারি একটা রেট বেঁধে দেয়, তারপরে আমাদের থেকে যে কোম্পানিরা রেট ধরে, এটা কিন্তু কেউ দেখে না। আপনি কি পরিমাণ লাভ করবেন, কি পরিমাণ কমিশন পাবেন, এগুলো আপনাদের ব্যবসায়িক পলিসি, তাই না? খুচরা বিক্রেতার সাথে ডিলারের সাথে হোলসেল যিনি করেন বা পাইকারি বিক্রেতা, ওনার আপনার কোম্পানির সাথে তার সাথে যে এগ্রিমেন্ট থাকে, সেটা ব্যবসায়িক পলিসি আপনার, সেগুলো আমি অ্যাজ এ কাস্টমার হিসেবে তো আমার চিন্তা ভাবনার বিষয় না। বিষয়টা হচ্ছে যে সরকারি যে রেট বেঁধে দিয়েছে এই রেটে আমি পাচ্ছি কিনা কাস্টমার হিসেবে, এটি আমার দেখার বিষয়। আমার রেগুলেটরি অথরিটি হিসেবে আমাদের এটা দেখার বিষয় যে আমার ভোক্তারা সরকার নির্ধারিত মূল্যে পাচ্ছে কিনা। স্যার ও যেটা বলছে একটু আমি মনে করছিলাম না যে আমাদের যে রেটটা সরকার থেকে করে দেওয়া শুনেন ওটা উনি বলেননি, উনি বলেছেন যে উনি সাপ্লাই পান না, এরপরে আবার ওনার থেকে বেশি রেট নেয়, ওই বাউসেরও আছে, সে বুঝতে চাচ্ছে কোম্পানি সাপ্লাই কোম্পানি। এক মিনিট, তুই তো ঢিলাম নাকি? এখানে কোম্পানি লেখা একটা দিয়ে দিল, কিন্তু ওখানে অনেক টাকা কমিশন থাকে, এখানে অনেক টাকা লাভ থাকে। ওই তো কমিশন ডিলারের স্যার কমিশন থাকবে। আপনি সরকারি রেটের বাইরে তো যেতে পারবেন না। যদি মনে করেন যে আপনার লস হচ্ছে, আপনার ব্যবসা কম হচ্ছে, আপনি রেগুলেটরি কমিশন আছেন, এনার্জি রেগুলেটরি কমিশন মূল্য নির্ধারণ করে থাকে, তাদের কাছে আপনি আবেদন করতে পারেন যে আমার ব্যবসায় লাভ হচ্ছে না বা লস হচ্ছে, দাম বাড়িয়ে দিতে হবে অথবা কমাতে হবে। দেন দরবার ওখানে করবেন, কাস্টমার সাথে দেন দরবার করার কোনো সুযোগ নেই। কাস্টমার থেকে তো আমরা সার্ভিস যেটা দিই, ডেলিভারি দিই, সার্ভিস দিই, ওটার জন্য আমরা একসাথে ইনক্লুড করে নিই। আমার এখানে কিন্তু মূল্য তালিকা লেখা আছে। নিতে পারো না, আলাদা লিখবা সার্ভিস কত, ডেলিভারি কত, আলাদা ইস্যু। তোমরা তো লেখা ডাইরেক্ট 1650 লেখা, ডাইরেক্ট লেখার কারণে এই আপনি পরিমাণ বিক্রি করতেছেন 1650 টাকা, আপনি তো আরো টাকা দিয়ে করতেছেন। না স্যার, এটা নিয়ে বাসায় উনি উঠিয়ে দিয়ে কথা শুনেন, উনি বিক্রি করতেছেন 40 টাকা, এখানে অল্প কয়েক টাকা অতিরিক্ত নিচ্ছে, কিন্তু অপরাধ হয়েছে। আপনি তো বিক্রি করতেছেন 229 টাকা। স্যার, এটি তো আমরা উনি লাভ বাজারে আবার করতেছেন। বেশি 1550 টাকা যারা নিয়ে যায়।
আমরা দূরে দিয়া এইখান থেকে এখানে না, না, দুই দোকানে এই পারে স্যার এই যে হোটেল মোটেল মানে বাজার থেকে আইসা যায় না। দুই দোকান পাশে আপনি নিয়ে যে 229 টাকা লাভ করলেন একটা করে বোতলে। এটা তো বাজারে বিক্রি করি 1500 টাকা আর দূরে নিয়ে দিয়ে আমরা 1500 টাকা পাইনি, 1650 হোটেল আছে বাজার 1500 কোনো বাউচার স্যারে পায় না এটা বলছে। স্যারে কোনো 1500 টাকা বাউচার পায় না এটা বলেছে। আপনি কেরিং খরচ নেন সেটার জন্য অসুবিধা নেই, আলাদা লাগে। আপনি সেটা কেরিং খরচ লেগে নেবেন। এত আমি বিক্রি করতেছি আমার কেরিং খরচ, তাই না? জি, এটা আপডেট হচ্ছে। আপনারা ওইটা কোন হিসাব কেরিং খরচ আমাদের কাস্টমার 1421 টাকা দাম বললেন, এটা আপনি আমার কাছে নিতে পারবেন আইন অনুযায়ী, এর চেয়ে বেশি নিতে পারবেন না। আপনি ক্যারিং কস্ট কত হবে সেটা নেগোসিয়েশন হবে জি, কাস্টমারের সাথে। জি। যদি তৃতীয় তলায় ওইটা হইতে পারে। তলায় উঠাবে সেই হিসেবে রেট একটু বেশি হতে পারে। জি, ওইটা লোডিং লোডিং এটা হতে পারে, এটা স্বাভাবিক, সেটি নেগোসিয়েশনের মাধ্যমে। কত টাকা হবে সেটা আমরা বলবো না, সেটা আপনি এবং আপনাদের কাস্টমারের সাথে অ্যাকচুয়ালি মূল্য কত, অ্যাকচুয়ালি যেটা রেট, গ্যাসের দামটা আপনি বেশি নিতে পারবেন না। অ্যাকচুয়ালি যেটা রেট আমরা সেটা বলবো যে আমার রেট সরকার যেটা বেঁধে দেয় এটা আলাদা, কেরিং খরচ সেটা আলাদা, বাউচারটা লো, ওই বাউচারটা লো। সেটা আলাদা হিসাব। এখানে সরাসরি লেখা 1650। ডাইরেক্ট গ্যাস তোমার এখানে যদি তুমি গাড়ি ভাড়া এত, সার্ভিস চার্জ এত, সব মিলিয়ে 1600 লিখতো, তাহলে স্যার বুঝতো যে তুমি গ্যাসের রেট কত নিচ্ছ, সার্ভিস চার্জ কত নিচ্ছ। এখন এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে 1650 টাকায় তুমি রেট নিচ্ছ। এটা যখন কাস্টমারে কল দিই আমরা আসলে বলে দিই যে ভাড়া না না না, ওইটা ওইটা হয় না, তোমারটা হয় না কথা। সার্ভিস চার্জ ধরেন আপনার বাসায়, কারণ আপনি বাসা থেকে আমাকে ফোন করলেন আমার দোকানে ভাই এটা গ্যাস লাগবে, তখন আমি এটা রিক্সা দিয়ে একটা আমাকে গাড়ি ভাড়া দিয়ে আছে। পাঠাই। এটা রিক্সা ভাড়া আপ ডাউন, আমার যে ছেলেটা যায় তারে 50 টাকা দিতে হয়, আবার রিক্সা ভাড়া দেওয়া গেছে 50 পৌঁছে দিলে একটা টাকা খরচ আছে আলাদা, এইগুলো সার্ভিস, এটা সার্ভিস। এই ভাড়া সার্ভিস চার্জের মধ্যে নিয়ে নেয়। একটাই একটাই 1421 টাকার পরে আপনি সার্ভিস যাওয়া চার্জ আসা ভাড়া। রিক্সা ভাড়াটা লাগে, তারপরে একটা লেবার যে যায় ওরও তো কিছু খরচ আছে। আবার কেউ কেউ দেখা যায় নিচতলায় নেয় না, ওনারা বাসায় 4 তলায় 5 তলায় অনেক সময় বিডিং করে দিয়ে আসতে হয়। সিঁড়ি দিয়ে উঠানো লাগে, তো সেগুলোর খরচ তো দিতে হবে। সেগুলো তার এইভাবে মানে আমরা ফ্রিতে দিতে পারবো না, আমরা তো স্টাফ রাখি খরচ নেওয়া যারা পার্সোনাল নিয়ে যায় ওই তো কম বেশি তারা পার্সোনাল নিয়ে গেলে ওনাদেরকে বলে দিই 1421 টাকা সরকারি রেট, এখন রেট এটা আছে, নিলে নেন, না নিলে দেখা যায় আমরা দিতে পারছি না। আচ্ছা, আপনি ক্যাশ মেমো দেন? জি, ক্যাশ মেমো দেন কাস্টমারকে? ক্যাশ মেমো আমরা দেই, মানে এখন পাশাপাশি থেকে ক্যাশ মেমো দিই। ক্যাশ মেমো দেখবো আপনার। একটু দেখেন, এটা আপনার ক্যাশ মেমো? দেখেন ক্যাশ মেমোর এটা বৈশিষ্ট্য, কার্বন কপি আছে? নেই। কার্বন কপি নেই। কার্বন কপি নেই, সিনে ফেলে দিয়েছে। আপনি কি বুঝতে পেরেছেন অপরাধ করে যাচ্ছেন? কত বছর যাবত ব্যবসা করেন বললেন? এইখানে কিন্তু অন্য জায়গায় করতেন, অনেক বছর যাবত আপনি প্রতারণা করে যাচ্ছেন, এগুলো করতে পারবেন না, বুঝেছেন? আমি আসলে আন্তরিকভাবেই দুঃখিত, এগুলো করতে পারবেন না তো। তারা আপনাদের উপর খেপে আছে এক কথাই বললাম। আমরা তো কোম্পানির উপরে খেতে আছি। চরম অসন্তুষ্ট বিরাজ করছে। আমরা না পেরে বিক্রি করতেছি, আমরা যদি পারতাম আমরা অবশ্যই আমরা আজকে আপনাকে রেট তুমি আজকে কত আনছো এই দেশে? সারা জায়গা আমি বলি আজকে কত কিনছো স্যার একটু দেখবেন আজকে? আজকে কত করে কিনছো একটু দেখবেন? ভাই, এটা দেখে মিলবে না। এখানে তো ওনার 50% যদি কমিশন থাকে আমি বুঝবো কিভাবে? এটা তো তাদের ব্যবসায়িক পলিসি। আমরা কি এটা মিলাইতে পারি না? আচ্ছা, আমি বলি ডিলার হইলে এগুলা করবেন, কি করবেন এটা? কি করতে কার্বন কার্বন কপি কার্বন কপি দিবেন, কার্বন কপি দিবেন, সরকারি রেটে বিক্রি করতে হবে। যদি মনে করেন যে বেশি লাভ হচ্ছে না, আমরা কমপ্লেইন করি। কমপ্লেন দিবেন। লাভ হচ্ছে না, যদি বেশি দামে কিনে থাকেন, যদি আপনার কাছে কোনো কোম্পানি বেশি দামে বিক্রি করে থাকে সরকারের রেটের চেয়ে বেশি, আপনি ফরমালি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের দুই জায়গায় করতে পারবেন। একটা হচ্ছে যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, ওনারা দে আর দ্য সোল অথরিটি, তারাই হচ্ছে আসল মেন লাইসেন্সিং অথরিটি। এরপরে ভোক্তা অধিদপ্তর, সেখানে অভিযোগ দিতে পারেন, দিয়ে দেখেন কি হলো। আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো, আপনাকেও সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। যদি আবারও এই অপরাধ পুনর্বার সংঘটিত করেন, সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে এবং লাইসেন্স বাতিলের প্রক্রিয়া চালানো হবে। টাকা পরিশোধ করেন আর মূল্য তালিকা দিয়েছেন, ঠিক আছে, এই মূল্যে বিক্রি করবেন। সার্ভিস